সন্তুষ্টি 6 সপ্তাহ ধরে কমছে, তাহলে এটা বোঝা যায় যে ওভারঅল ট্রেন্ড নিম্নমুখী। ট্রেন্ড এক্সেলারেশন মানে হলো কেমন দ্রুতগতিতে এই খারাপ প্রবণতা বাড়ছে। যদি দেখা যায় যে প্রতিটি সপ্তাহে সমস্যা আরো দ্রুত বাড়ছে, তাহলে সেটাই ট্রেন্ড এক্সেলারেশন। MACD crossover হলো একটি বিশেষ ধরনের টুল যেটি সংক্ষিপ্ত মেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রবণতার তুলনা করে। যখন সংক্ষিপ্ত মেয়াদী প্রবণতা দীর্ঘমেয়াদী প্রবণতার নিচে নেমে আসছে, তখন বোঝা যায় যে প্রবণতা খারাপ দিকে মোড় নিয়েছে। এতে বোঝা যায় কখন পরিস্থিতি বদলছে। আমি আশা আচ্ছা করি আমি এভাবে বলি, একটু এটা দিয়ে তুমি বোঝাতে চাচ্ছ যে রোলিং অ্যাভারেজ হচ্ছে আলটিমেটলি আমাদের কাস্টমারের স্যাটিসফ্যাকশন ইনক্রিজ করছে নাকি ডিক্রিজ করছে, এবং কত উইকস ধরে বা কত টাইম ধরে সেটা ক্যালকুলেট করে একটা অ্যাভারেজ বের করার মাধ্যমে। আর ট্রেন্ড অ্যাক্সেলারেশন হচ্ছে আহ, কত স্পিডে ইনক্রিজ হচ্ছে আর কত স্পিডে ডিক্রিজ হচ্ছে সেটা বের করা। আর এমএসিডি ক্রসওভার হচ্ছে শর্ট টাইম সেন্টিমেন্টের সাথে লং টার্ম সেন্টিমেন্টের একটা কম্প্যারিজন করে করে সে বুঝতে পারে যে আসলে আম, হুম, কেমন দিকে যাচ্ছে, বেশি ওর্স হচ্ছে সেন্টিমেন্ট নাকি সেন্টিমেন্টটা ভালো দিকে আছে। আর সিজনালিটি ডিটেকশনটা আমাকে বোঝাও। সিজনালিটি ডিটেকশন মানে হলো আমরা দেখতে চেষ্টা করি যে কোনো নির্দিষ্ট সময়ে, যেমন সপ্তাহের কোনো নির্দিষ্ট দিন বা মাসে কোনো নির্দিষ্ট প্রবণতা বারবার ঘটে কিনা। যেমন যদি দেখা যায় যে প্রতি সময়ের অভিযোগের পরিমাণ সবসময় 40% বেশি, তাহলে সেটা একটা স্বাভাবিক প্যাটার্ন। এতে বোঝা যায় যে এটি কোনো অস্বাভাবিক ঘটনা নয়, বরং নিয়মিত প্রক্রিয়া। এভাবে সিজনালিটি ডিটেকশন আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কোনো পরিবর্তন প্রকৃতপক্ষে স্বাভাবিক নাকি কোনো অস্বাভাবিক ঘটনা। আশা করি এবার সবকিছু স্পষ্ট হয়েছে। যেটা এটাতে কি নির্দ্বিধায় তুমি বলতে এরকম পারো। কিছু মিন করতে চাচ্ছ যে সিজন, প্রত্যেকটা সিজনে একটা প্যাটার্ন ফলো করছে, যে প্যাটার্ন বা অ্যানোমালিটা ফলো করছে, মানে ডেটাতে যেটা দেখা যাচ্ছে সেটাকে অ্যানালাইসিস করা হচ্ছে। সেটা অ্যানালাইসিস করে দেখা হচ্ছে যে এটা কোনো ক্রাইসিস নাকি ক্রাইসিস না। যেমন মানডে কমপ্লেন্টস আর অলওয়েজ 40, মানে মানডেতে দেখা যায় যে সবসময় কমপ্লেন 40% বেশি আসতেছে, বাট সানডে বা অন্য ডেইসগুলোতে হচ্ছে এত কমপ্লেন্টস আসছে না। এই প্যাটার্নটা বারবার আসছে। তো এরকম প্যাটার্নগুলোকে হচ্ছে অ্যানালাইসিস করা হচ্ছে, যে করার জন্য যেটা কোনো ক্রাইসিস কিনা, কেন ওই দিনই হচ্ছে এই ব্যাপারটা হচ্ছে। এখানে বলা যে প্রেডিক্টিভ অ্যানালিটিক্স ইজ গেটিং ওর্স, মানে এটা খারাপ দিকে যাচ্ছে কিনা। দ্য টেম্পোরাল ইন্টেলিজেন্স ইঞ্জিন ইউজ করা হচ্ছে কাস্টমারের সিগন্যালকে ফাইন্যান্সিয়াল গ্রেড অ্যানালাইসিসের জন্য। সেটার ক্যাপাবিলিটিগুলোই হচ্ছে রোলিং অ্যাভারেজ, ট্রেন্ড অ্যাক্সেলারেশন, এমএসিডি ক্রসওভার, সিজনালিটি ডিটেকশন। তার মানে এটা দিয়ে কী বোঝানো হচ্ছে যে টেম্পোরাল ইন্টেলিজেন্স যে ইঞ্জিনটা আছে সেটা কিভাবে কাজ করে। সিদ্ধান্ত সো তার নিতে মানে এটা হচ্ছে টেম্পোরাল ইন্টেলিজেন্স ইঞ্জিনটা মেইনলি প্রেডিকশনের কাজ করে, এবং প্রেডিকশনগুলো রোলিং অ্যাভারেজ করে প্রেডিকশন করে যে আম, এই ডেইজগুলোতে কাস্টমার স্যাটিসফ্যাকশনের অ্যাভারেজ কেমন, সেটা বেশি কত হারে কমছে বা বাড়ছে। সেন্টিমেন্টটা শর্ট টার্ম লং টার্ম অ্যানালাইসিসও করে, আবার সিজনাল অ্যানালাইসিসও করে প্রেডিকশনের জন্য। সেটার জন্য কি করে, প্যাটার্ন অ্যানালাইসিসও করে। তো এইভাবে হচ্ছে টেম্পোরাল ইন্টেলিজেন্স ইঞ্জিন তার ফাইন্যান্সিয়াল গ্রেড অ্যানালাইসিস করে প্রেডিকশনের মাধ্যমে। হচ্ছে যে 24টি আলাদা ইন্ডাস্ট্রি ভার্টিক্যালস রয়েছে, অর্থাৎ প্রতিটি শিল্প খাতের জন্য আলাদাভাবে তৈরি করা মডেল আছে। এর মানে হলো একটি জেনেরিক বা একই ধরনের মডেল সবকিছুর জন্য প্রয়োগ করা হয় না, বরং প্রতিটি ইন্ডাস্ট্রির নিজস্ব চাহিদা, নীতিমালা এবং সমস্যা অনুযায়ী আলাদা মডেল তৈরি করা হয়েছে। এই মডেলগুলো বিশেষভাবে ডোমেইন স্পেসিফিক, অর্থাৎ প্রতিটি ইন্ডাস্ট্রির নির্দিষ্ট প্রয়োজন অনুযায়ী তাদের বিশ্লেষণ, নিয়ম এবং স্বয়ংক্রিয় ব্যবস্থা রয়েছে। উদাহরণস্বরূপ সাস এবং টেকনোলজি ইন্ডাস্ট্রির জন্য আলাদা মডেল থাকতে পারে যা রেভিনিউ, প্রোডাক্ট গ্রোথ, সাপোর্ট ইত্যাদি নিয়ে বিশ্লেষণ করে। এগুলি স্বয়ংক্রিয়ভাবে চাহিদা উদ্ধার, চার্ন রেস্কিউ, ফিচার গ্যাপ শনাক্তকরণ, কনভার্সন উন্নতি ইত্যাদি কাজ করে। এইভাবে প্রতিটি ইন্ডাস্ট্রি স্পেসিফিক বা কমপ্লায়েন্স মানে হলো স্বাস্থ্যসেবা ক্ষেত্রের জন্য আমেরিকার হিপা আইন মেনে চলা, যা রোগীর গোপনীয়তা ও তথ্য সুরক্ষার জন্য বাধ্যতামূলক। পেশেন্ট পোলস বলতে বোঝায় রোগীর অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ, যেমন তাদের স্বাস্থ্যগত পরিবর্তন বা কোনো ধরনের সমস্যা দেখা দিলে তা তাড়াতাড়ি জানা যায়।
Client safety alert হলো এমন একটি সিস্টেম যা রোগী সুরক্ষার জন্য সতর্কতা প্রদান করে, যেমন যদি কোনো ঝুঁকি থাকে বা কোনো জরুরি পরিস্থিতি তৈরি হয়। কেয়ার কোঅর্ডিনেটর নোটিফিকেশন মানে হলো যত্ন সমন্বয়কারীদের জন্য বার্তা পাঠানো, যাদের দ্বারা রোগী যত্নের প্রক্রিয়া সহজে ও সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন। ওআইসি নো ইউর কাস্টমার হলো এমন একটি প্রক্রিয়া যা আর্থিক পরিষেবার ক্ষেত্রে গ্রাহকের পরিচয় যাচাই করে, যাতে তাদের পরিচয় সঠিক এবং নিরাপদ থাকে। ফ্রিকশন অ্যালার্ট বলতে বোঝায় এমন সতর্কতা যা গ্রাহকের জন্য কোনো অসুবিধা বা জটিলতা সৃষ্টির সম্ভাবনা বুঝিয়ে দিয়ে, যাতে সেই অসুবিধা দূর করা যায়। ফ্রড রিঅ্যাসুরেন্স হলো একটি ব্যবস্থা যা আর্থিক প্রতারণার ঝুঁকি কমাতে সাহায্য করে, অর্থাৎ গ্রাহকের লেনদেনে নিরাপত্তা নিশ্চিত করে। আউটরিচ মানে হলো গ্রাহকের সাথে যোগাযোগ রাখা, তাদের প্রয়োজন অনুযায়ী সহায়তা প্রদান করা, যাতে তারা সঠিক সেবা পায়। লোন রিকভারি অটোমেশন হলো ঋণের পুনরুদ্ধার প্রক্রিয়াকে স্বয়ংক্রিয়ভাবে পরিচালনা করা, যাতে ঋণ আদায় করা সহজ হয়। অ্যাক্টিভ ডেলিভারি নোটিফিকেশন মানে হলো গ্রাহককে আগাম জানিয়ে দেওয়া হয় যে তাদের পণ্য কখন পৌঁছাবে, যাতে তারা সময় মতো প্রস্তুত থাকতে পারেন। রিটার্ন অ্যানালিসিস অ্যালার্ট হলো এমন একটি সতর্কতা যা ফিরে আসা পণ্যের প্রবণতা বিশ্লেষণ করে এবং সম্ভাব্য সমস্যা সম্পর্কে সতর্ক করে। ইনভেন্টরি অ্যাডজাস্টমেন্ট বলতে বোঝায় অন্যের মজুদের পরিমাণ সঠিকভাবে সমন্বয় করে, যাতে স্টক পর্যাপ্ত থাকে এবং কোনো অতিরিক্ত বা কম মজুদ না হয়। এই সেই অটোমোটিভ সার্ভিস রিকভারি মানে হলো গাড়ির সেবা সংক্রান্ত কোনো সমস্যা হলে সেটিকে তাড়াতাড়ি সমাধান করা, যাতে গ্রাহক সন্তুষ্ট থাকে। ইভি চার্জিং অ্যাংজাইটি রেজলিউশন হলো বৈদ্যুতিক গাড়ি চার্জিং নিয়ে যে উদ্বেগ থাকে সেটিকে কমানো, এতে গ্রাহকদের চার্জিং এর সুবিধা এবং নির্ভরযোগ্যতা বাড়ানো হয়। ফ্লিট মেইনটেন্যান্স অ্যালার্ট বলতে বোঝায় গাড়ির ফ্লিট বা বহরের রক্ষণাবেক্ষণের সময় যে কোনো জরুরি সতর্কতা প্রদান করা, যাতে গাড়িগুলি সবসময় ভালো অবস্থায় থাকে। এইসব ফিচারগুলো মিলিয়ে অটোমোটিভ খাতে হসপিটালিটি ক্ষেত্রে গেস্ট জার্নি ইন্টারভেনশন মানে হলো অতিথিদের পুরোই ভ্রমণের অভিজ্ঞতা উন্নত করা, যাতে তারা আরো সন্তুষ্ট হন। অ্যামেনিটি অপটিমাইজেশন বলতে বোঝায় অতিথিদের জন্য সুবিধা এবং সুযোগ সুবিধাগুলো সর্বোচ্চভাবে ব্যবহার করা, যাতে তাদের অভিজ্ঞতা আরো ভালো হয়। লয়্যালটি আপগ্রেডস অফার্স হলো অতিথিদের জন্য বিশেষ পুরস্কার বা আপগ্রেড প্রস্তাব, যা তাদের আনুগত্য বাড়ায়। এডুকেশন ক্ষেত্রে অ্যাট রিস্ক স্টুডেন্ট ডিটেকশন মানে হলো এমন ছাত্রছাত্রীদের শনাক্তকরণ যারা পড়াশোনায় ঝুঁকিতে আছেন, যাতে তাড়াতাড়ি সহায়তা দেওয়া যায়। alumni donor targeting হলো প্রাক্তন ছাত্রছাত্রীদের কাছে তহবিল সংগ্রহের জন্য লক্ষ্য নির্ধারণ করে। ক্যাম্পাস সেফটি মনিটরিং বলতে বোঝায় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করার জন্য নজরদারি। গভর্নমেন্ট ক্ষেত্রে সিটিজেন সেন্টিমেন্ট ট্র্যাকিং মানে হলো নাগরিকদের মতামত বা অনুভূতি পর্যবেক্ষণ করা, যাতে সরকার তাদের চাহিদা বুঝতে পারে। পাবলিক সার্ভিস স্কোরিং হলো সরকারি সেবার মান পরিমাপ করা, যাতে সেবার গুণগত মান উন্নত হয়। ক্রাইসিস রেসপন্স মনিটরিং মানে হলো জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য মনিটরিং করা, যাতে দ্রুত ও কার্যকর প্রতিক্রিয়া জানানো যায়। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে ফিল্ড কোয়ালিটি আর্লি ওয়ার্নিং মানে হলো উৎপাদিত পণ্যের মানের সমস্যা তাড়াতাড়ি শনাক্তকরণ, যাতে তা মাঠে পৌঁছানোর আগে ঠিক করা যায়। ডিস্ট্রিবিউটর হেলথ মনিটরিং বলতে বোঝায় ডিস্ট্রিবিউটরদের অবস্থা পর্যবেক্ষণ, যাতে তারা সঠিকভাবে কাজ করতে পারেন। সেফটি কালচার অ্যালার্ট হলো কর্মস্থলে নিরাপত্তা সংস্কৃতি নিশ্চিত করার জন্য সতর্কতা, যাতে দুর্ঘটনা কমে। এনার্জি অ্যান্ড ইউটিলিটিস ক্ষেত্রে আউটেজ কমিউনিকেশন অটোমেশন মানে হলো বিদ্যুৎ বা জলের ব্যাঘাতের সময় গ্রাহকদের সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যোগাযোগ রাখা। গ্রিন প্রোগ্রাম অ্যাডাপশন ট্র্যাকিং হলো পরিবেশ বান্ধব প্রোগ্রামগুলো কতটা গ্রহণ করা হচ্ছে তা পর্যবেক্ষণ করা। বিলিং অ্যালার্ট বলতে বোঝায় বিলিং সংক্রান্ত কোনো সমস্যা বা সতর্কতায় গ্রাহকদের জানানো। টেলিকমিউনিকেশন ক্ষেত্রে নেটওয়ার্ক পারসেপশন অ্যানালিসিস হলো নেটওয়ার্কের মান ও গ্রাহক অভিজ্ঞতা বিশ্লেষণ করে। সাপোর্ট ফ্রিকশন রিডাকশন মানে হলো গ্রাহক সহায়তার সময় কোনো ধরনের অসুবিধা কমানো। প্ল্যান রেকমেন্ডেশন হলো গ্রাহকের চাহিদা অনুযায়ী সেরা প্ল্যান প্রস্তাব করা। হোলসেল ক্ষেত্রে মিডিয়া, রিয়েল এস্টেট, লজিস্টিক্স, মেডিকেল, HR, কমিউনিকেশন, নন প্রফিট, ESG, সেফটি, ফিনটেক, রিটেল, কমস, ডিজিটাল এইসব ক্ষেত্রে নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলাদা মডেল এবং বিশ্লেষণ থাকে, যা সেই ইন্ডাস্ট্রি প্রয়োজন মেটাতে সাহায্য করে। এইভাবে প্রতিটি ক্ষেত্রের জন্য আলাদা সমস্যার সমাধানে সহায়ক হয়।
আশা করি হলো যে প্রতিটি ইন্ডাস্ট্রি বা ক্ষেত্রের নিজস্ব নিয়ম কানুন ও নিয়ন্ত্রক পরিবেশ থাকে। এই এআই মডেলগুলো শুধু ডেটা বিশ্লেষণ করে সীমাবদ্ধ না, বরং সেই নির্দিষ্ট ইন্ডাস্ট্রি নিয়ম ও নিয়ন্ত্রক দিকগুলোকে বুঝে নিয়ে স্বয়ংক্রিয়ভাবে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। উদাহরণস্বরূপ স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এআই স্বয়ংক্রিয়ভাবে ক্লিনিক্যাল সেফটি অ্যালার্ট পাঠাতে পারে, খুচরো ক্ষেত্রে প্রোঅ্যাক্টিভ ডেলিভারি নোটিফিকেশন দিয়ে গ্রাহকদের জানাতে পারে এবং উৎপাদন ক্ষেত্রে সেফটি সম্পর্কিত কোনো ঝুঁকি থাকলে কাজ বন্ধ করার নির্দেশনা দিতে পারে। এইভাবে এআই শুধু ডেটা থেকে নয়, বরং ইন্ডাস্ট্রি স্পেসিফিক নিয়ম নীতির দিক থেকে উপযুক্ত পদক্ষেপ নিয়ে যার ফলে প্রতিটি ক্ষেত্রের জন্য সঠিক সমাধান নিশ্চিত করা যায়। ডিজিটাল টুইন মানে হলো প্রতিটি গ্রাহকের একটি ডিজিটাল প্রতিরূপ তৈরি করা, যা সেই গ্রাহকের আচরণ, পছন্দ এবং গত ইতিহাসকে প্রতিফলিত করে। এই ডিজিটাল টুইনে বিভিন্ন উপাদান থাকে। সাইকোগ্রাফিক প্রোফাইল এর মাধ্যমে গ্রাহকের ব্যক্তিত্বের ধরন, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, যোগাযোগের পছন্দ এবং হতাশার ধরন জানা যায়। এই তথ্যগুলো গ্রাহকের সঙ্গে প্রতিটি ইন্টারাকশনে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে সাহায্য করে। বিহেভিয়ারাল হিস্ট্রি এখানে গ্রাহকের পূর্বের আচরণ, যেমন তাদের সার্ভে প্রতিক্রিয়া, লগ ইন প্যাটার্ন এবং অন্যান্য ইন্টারাকশন সংগ্রহ করা হয়। এর ফলে ভবিষ্যতের আচরণ প্রেডিক্ট করা যায়। হোয়াট ইফ সলিউশনস এই কম্পোনেন্টে গ্রাহকের উপর বিভিন্ন সিদ্ধান্তের প্রভাব বিবেচনা করা হয়। উদাহরণস্বরূপ যদি আমরা দাম 10% বাড়াই, তাহলে গ্রাহক কি করবেন সেটি আগে দেখা যায়। লুকালাইক ডিসকভারি এই অংশটি এমন গ্রাহকদের খুঁজে বের করে যারা একই ধরনের সাইকোগ্রাফিক প্রোফাইল রাখে। এর মাধ্যমে দ্রুত বুঝতে পারা যায় কোন গ্রাহক একে অপরের মতো এবং এতে ঝুঁকিপূর্ণ গ্রাহক শনাক্ত করাও সহজ হয়। এইভাবেই ডিজিটাল টুইন, আমি তোমাকে পুরো সিমুলেশন ইঞ্জিন হলো এমন একটি সিস্টেম যা বিশাল পরিসরে বিভিন্ন পরিদৃশ্য বা সিনারিও রান করে। অর্থাৎ এই ইঞ্জিন অনেকগুলো ভবিষ্যৎবাণী বা সিনারিও একসাথে পরীক্ষা করতে পারে। যেমন ধরো 87টি এন্টারপ্রাইজ অ্যাকাউন্টের মধ্যে 12টি অ্যাকাউন্টে খুব উচ্চ ঝুঁকি আছে, অর্থাৎ তাদের চূড়ান্তভাবে চলে যাওয়ার সম্ভাবনা বেশি। এগুলোর মধ্যে একটি অ্যাকাউন্টের লাইফ টাইম ভ্যালু এলটিভি $1,000 বেশি। এর মানে এই গ্রাহকদের ধরে রাখা কোম্পানির জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই সিমুলেশন ইঞ্জিন তাদের জন্য প্রস্তাব করে, যেমন যোগাযোগের একটি নির্ধারিত সময়সীমা 90 দিন আগে থেকে এবং বিশেষ সহায়তা দেওয়া। এর ফলে কোম্পানি এই ঝুঁকিপূর্ণ গ্রাহকদের আগে ভাগেই চিহ্নিত করে এবং তাদের ধরে রাখার জন্য পদক্ষেপ নিতে পারে। এক কোম্পানিকে ভবিষ্যতের চিত্র পরিষ্কারভাবে দেখাতে পারে, যাতে তারা আগাম প্রস্তুতি নিতে পারে এবং সঠিক পদক্ষেপ গ্রহণ করতে পারে। আমি তোমাকে সহজভাবে নেক্সট ফেজ অ্যাকশন ইঞ্জিন মূলত এমন একটি সিস্টেম যা গ্রাহকের সাথে ঘটে যাওয়া যে কোনো ইভেন্টের পরে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে সাহায্য করে। যখন কোনো গ্রাহক ইভেন্ট ঘটে, তখন এই ইঞ্জিন সেই ইভেন্ট অনুযায়ী রিয়েল টাইমে সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত নেওয়ার সময় ইঞ্জিন বিভিন্ন বিষয় বিবেচনা করে, যেমন কাস্টমার প্রোফাইল, গ্রাহকের ব্যক্তিত্ব, তাদের লাইফ টাইম ভ্যালু, ঝুঁকি গ্রহণের ক্ষমতা এবং তাদের পূর্বের আচরণ, ইন্ডাস্ট্রি কনটেক্সট, সেই নির্দিষ্ট ইন্ডাস্ট্রি প্রাসঙ্গিক তথ্য এবং পরিবেশ, বিজনেস স্ট্র্যাটেজি, কোম্পানির লক্ষ্য, যেমন গ্রাহক ধরে রাখা না বাড়ানো, উন্নতি না খরচ কমানো ইত্যাদি। এছাড়াও ইঞ্জিন দেখে কোন কোন পদক্ষেপ নেওয়া যেতে পারে, যেমন ইমেল পাঠানো, কল করা, টিকিট তৈরি করা বা ডিসকাউন্ট দেওয়া। প্রতিটি সিদ্ধান্তেই লগ রাখা হয় যাতে তা নিয়ম মেনে চলা এবং নিরীক্ষণের জন্য প্রস্তুত থাকে। এইভাবে প্রতিটি সিদ্ধান্ত গ্রাহকের জন্য সবচেয়ে উপযুক্ত এবং লাভজনক হয়। আশা করি এভাবে তোমার মন্টে কার্লো কম্পিটিটিভ ওয়ারগেমিং মানে হলো একটি প্রেডিক্টিভ টুল যা প্রতিযোগিতামূলক পরিস্থিতি বিশ্লেষণ করে। এই ইঞ্জিন 1000 বার একটি নির্দিষ্ট সিনারিও পরীক্ষা করে। ধরো যদি আমরা আমাদের প্রতিযোগী কোম্পানির বিপরীতে কোনো দাম কমানোর পদক্ষেপ নিয়ে থাকি, তাহলে এই ইঞ্জিন 1000 বার সেই পরিস্থিতি পুনরাবৃত্তি করে এবং ফলাফল বের করে। উদাহরণস্বরূপ, যদি পরীক্ষা থেকে দেখা যায় যে 62% ক্ষেত্রে আমাদের বাজার অংশ 1.2% বৃদ্ধি পাবে, তাহলে তা ভালো ফলাফল। কিন্তু একই সময়ে দাম কমানোর ফলে বাজারে অস্থিরতা 15% বাড়তে পারে, যা হয়তো দীর্ঘমেয়াদী ক্ষতিকর হতে পারে। এইভাবেই এই ইঞ্জিন আমাদেরকে বুঝতে সাহায্য করে কোন সিদ্ধান্ত নেওয়া ভালো হবে এবং কোনটা আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।
আশা করি autonomous action execution with governance মানে হলো যেটা শুধু পরামর্শ দেয়াই নয় বরং স্বয়ংক্রিয়ভাবে কার্যকর করে তবে প্রতিটি অ্যাকশনের জন্য নির্দিষ্ট নিরাপত্তা নিয়ন্ত্রণ থাকে যাতে কোনো ভুল না হয় অ্যাকশন টাইপস এর মধ্যে রয়েছে অ্যাপ্লাই ইমেল পাঠানো যা সাধারণত স্বয়ংক্রিয়ভাবে করা হয় কারণ এতে ঝুঁকি কম CSM escalation গ্রাহক সহায়তা বিভাগের ঊর্ধ্বতন পর্যায়ে বিষয়টি উত্থাপন যা কিছুটা ঝুঁকিপূর্ণ তাই মাঝে মাঝে অনুমতি নিতে হয় জিরো টিকেট ক্রিয়েশন কোনো সমস্যার জন্য টিকিট তৈরি করে যা মাঝে মাঝে স্বয়ংক্রিয়ভাবে হয় তবে ঝুঁকি পর্যায় অনুযায়ী রিফান্ড প্রসেসিং টাকা ফেরত দেওয়া যা নির্দিষ্ট দৈনিক সীমার মধ্যে করা হয় ভয়েস রেস্কিউ কলস ফোনে জরুরি সহায়তা যা সাধারণত মানুষের অনুমতি প্রয়োজন ক্রস মডিউল ট্রিগার্স একাধিক মডিউলের মধ্যে সমন্বয় যা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয় গভর্নেন্স লেভেলস মানে হলো প্রতিটি অ্যাকশনের জন্য ঝুঁকি অনুযায়ী নিয়ন্ত্রণ নির্ধারণ করা হয় যেমন অ্যাপ্লাই ইমেল কম ঝুঁকিপূর্ণ তাই সহজে স্বয়ংক্রিয়ভাবে করা যায় CSM এসকেলেশন মধ্যম ঝুঁকি তাই মাঝে মাঝে অনুমতি প্রয়োজন জিরো টিকেট ক্রিয়েশন মাঝারি ঝুঁকি তবে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী করা হয় রিফান্ড নির্দিষ্ট দৈনিক সীমা আছে যাতে অতিরিক্ত না হয় ভয়েস রেস্কিউ কলস মানুষের অনুমতি প্রয়োজন তাই খুব সতর্কতার সাথে করা হয় ক্রস মডিউল ট্রিগার্স অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই নিয়মিত নজরদারি থাকে সবকিছুই সম্পূর্ণভাবে লগ করা হয় যাতে কোনো সমস্যা হলে তা খুঁজে বের করা যায় এছাড়াও দৈনিক সীমা ঠিক করা হয় যাতে অটোমেশন অতিরিক্ত না হয় আশা করি এভাবে তোমার সবকিছু স্পষ্ট কাস্টমার ডেটা প্ল্যাটফর্ম CDP বা ইউনিভার্সাল আইডেন্টিটি গ্রাফ হলো এমন একটি ব্যবস্থা যা গ্রাহকের বিভিন্ন পরিচয়ের টুকরোকে একত্রিত করে ধরো গ্রাহকের ইমেল ফোন নম্বর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ডিভাইস আইডি কুকি আইডি এবং অ্যাকাউন্ট আইডি এসবকে মিলিয়ে একটি পূর্ণাঙ্গ প্রোফাইল তৈরি করা হয় এই প্রোফাইল তৈরি করতে ম্যাচিং ব্যবহার করা হয় অর্থাৎ সামান্য অসঙ্গতি থাকে সত্ত্বেও সবকিছু মিলিয়ে ফেলা হয় এইভাবে গ্রাহকের সমস্ত তথ্য একত্রিত হয় একটি সম্পূর্ণ এবং ইউনিফাইড প্রোফাইল তৈরি হয় যা কোম্পানিকে গ্রাহকের সম্পর্কে আরো ভালোভাবে বোঝার সুযোগ দেয় এখানে ক্রস ভার্টিক্যাল ইন্টেলিজেন্স ম্যাশ বলতে বোঝায় যে বিভিন্ন ক্ষেত্রের মডেলগুলো একসাথে কাজ করে অর্থাৎ যদি কোনো গ্রাহক সমস্যা নিয়ে থাকে তখন একাধিক মডেল মিলিতভাবে কাজ করে সেই সমস্যার সমাধান খুঁজে বের করে উদাহরণস্বরূপ গ্রাহক সহায়তা টিকিটের মাধ্যমে কোনো সমস্যা শনাক্ত হলে সেটি অন্য মডেলগুলোকে জানিয়ে দেয় ফলে দ্রুত সমাধান এবং গ্রাহক ধরে রাখার পদক্ষেপ নেওয়া যায় এছাড়াও এই সিস্টেম গ্রাহকের সংকেত অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং একাধিক মডেল একসাথে মিলিত হয় গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করে এইভাবে কোনো একক মডেল প্রতিযোগীদের মতো কার্যকরী হতে পারে না কারণ সবকিছু মিলিয়ে একটি শক্তিশালী একত্রিত বুদ্ধিমত্তা তৈরি হয় এইভাবে CDP এবং ক্রস ভার্টিক্যাল ইন্টেলিজেন্স ম্যাশ মিলিতভাবে গ্রাহকের অভিজ্ঞতা উন্নত করে এবং কোম্পানির জন্য আরো কার্যকরী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি করে আশা করি এবার তোমার পুরো বিষয়টি পরিষ্কার হয়েছে হোক সাপোর্ট টিকিট খুলেছেন কোনো সমস্যার জন্য সেই টিকিটটি যখন বন্ধ হয়ে যায় তখন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে সেই সমস্যাটি পর্যালোচনা করে যদি দেখা যায় যে কোনো সমস্যা এখনো সমাধান হয়নি তাহলে সিস্টেমটা শনাক্ত করে এবং গ্রাহকের স্বাস্থ্য পর্যবেক্ষণ করে এই পর্যবেক্ষণের মাধ্যমে যদি দেখা যায় যে গ্রাহকের চার্ন বা চলে যাওয়ার ঝুঁকি আছে তখন সেই গ্রাহকের জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া হয় যেমন যদি উনি উচ্চ মূল্যমানের গ্রাহক হন তাহলে তার চার্ন ঝুঁকি 85% হলে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় যেমন অতিরিক্ত সহায়তা বা আপসেল অফার করা এছাড়াও যদি দেখা যায় যে গ্রাহকের কোনো প্রয়োজন মেটানো হয়নি তখন সেই প্রয়োজন পূরণ করার জন্য ব্যবস্থা নেওয়া হয় আবার যদি কোনো ফিচার বা সেবা অনুপস্থিত থাকে তাহলে সেটি শনাক্ত করে সেই ফিচারটি গুরুত্ব বোঝা মানে হলো লুম্পেনের মূল প্রযুক্তিগত কাঠামো যা কোম্পানির একটি অনন্য সুবিধা বা প্রতিযোগিতামূলক প্রাচীর তৈরি করে এই কাঠামোর ভিতরে 14টি অনন্য সিস্টেম আছে প্রত্যেকটি সিস্টেমই কোম্পানির
সক্ষমতা বাড়াতে সাহায্য করে ভার্টিগো কর্টেক্স এটি মস্তিষ্কের মধ্যাংশের মতো কাজ করে সব এআই এজেন্ট এবং ভয়েস অফ কাস্টমার ভিওসি মডিউলকে সমন্বয় করে সিন্যাপ সার্ভিস এটি মেরুদণ্ডের মতো কাজ করে যায় স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন মডিউলের মধ্যে করে পোলস ট্রিগার এটি হৃদপিণ্ডের মতো যা এজেন্টদের জন্য প্রোঅ্যাক্টিভ মিশন নির্ধারণ করে ভেক্টর মেমোরি এটি দীর্ঘমেয়াদী স্মৃতি যা অর্থনৈতিক ডেটা বিশ্লেষণ করে এবং এজেন্টদের জন্য মানগত ধারণা সরবরাহ করে ডিবেট চেম্বার এটি সর্বোচ্চ আদালতের মতো যেখানে তিনটি আলাদা চিন্তা ভাবনা মডেল একসঙ্গে কাজ করে ফলে এআই এর ভুল ধারণা দূর হয় ইনসাইট কোয়ালিটি এটি সম্পাদকের মতো যা প্রতিটি তথ্যের গুণমান মূল্যায়ন করে এবং শুধুমাত্র প্রমাণিত প্যাটার্নগুলো ব্যবহারকারীদের কাছে পৌঁছায় টেম্পোরাল ইন্টেলিজেন্স এটি সময় বিশ্লেষক যা আর্থিক ডেটার সময় সিরিজ বিশ্লেষণ করে যেমন রোলিং অ্যাভারেজ ত্বরণ ক্রসওভার ইত্যাদি কর্টেক্স অর্কেস্ট্রেটর এটি পরিচালকের মতো কাজ করে সবকিছু সঠিকভাবে সমন্বয় করে রিফ্লেক্স ম্যানেজার এটি পেশি স্মৃতির মতো যা প্রতিটি কার্য সম্পাদনের পর শিখে এবং উন্নত হয় ডিজিটাল টুইন ফ্যাক্টরি এটি মতো যা সাইকোগ্রাফিক প্রোফাইল তৈরি করে এবং ওয়ার্ড স্টিমুলেশন করে এমবিএ ইঞ্জিন এটি কৌশল নির্ধারণকারী যা সময়োপযোগী সেরা পদক্ষেপ নির্ধারণ করে ওয়ার গেম ইঞ্জিন এটি যুদ্ধ কক্ষের মতো যেখানে মন্টে কার্লো সিমুলেশন করে 1000 বার পরীক্ষা করে অ্যাকশন এক্সিকিউটর এটি হাতের মতো যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করে এবং সব নিয়ন্ত্রণের মধ্যে থাকে আইডেন্টিটি গ্রাফ এটি সংযোগকারী যা অ্যাকশন সত্য সেটিরও বেশি উৎস থেকে গ্রাহকের পরিচয় একত্রিত করে এই সমস্ত সিস্টেম একসাথে কাজ করে ফলে লুম্পিনের দক্ষতা বাড়ে এবং প্রতিটি সাইকেল এই সিস্টেমকে আরো স্মার্ট করে তোলে এইভাবে লুম্পিন যত বেশি সময় চলে ততই প্রতিযোগীদের থেকে এগিয়ে যায় আশা করি এবার তোমার পুরো বিষয়টি কোর হলো লুম্পিনের মূল প্রযুক্তিগত কাঠামো যা কোম্পানির সবকিছু পরিচালনা করে এটি 14টি আলাদা সিস্টেম নিয়ে গঠিত এবং প্রতিটি সিস্টেমের নিজস্ব কাজ আছে ভার্টিগো কর্টেক্স এটি মস্তিষ্কের মতো কাজ করে সব এআই এজেন্টকে সমন্বয় করে এবং তাদের কাজগুলো সঠিকভাবে পরিচালনা করে সিন্যাপ সার্ভিস এটি মেরুদণ্ডের মতো যা দ্রুত প্রতিক্রিয়া তৈরি করে এজেন্ট এক মডিউল থেকে অন্য মডিউলে দ্রুত সংযোগ ঘটে পোলস ট্রিগার এটি হৃদপিণ্ডের মতো কাজ করে এজেন্টদের জন্য প্রয়োজনীয় কাজগুলোর সময় নির্ধারণ করে ভেক্টর মেমোরি এটি দীর্ঘমেয়াদী স্মৃতি যেখানে এআই এজেন্টের তথ্যকে অর্থের ভিত্তিতে মনে রাখে ডিবেট চেম্বার এটি একটি বিচারালয়ের মতো যেখানে বিভিন্ন চিন্তা ভাবনা মডেল একসঙ্গে কাজ করে এবং ভুল ধারণা দূর করে ইনসাইট কোয়ালিটি এটি একটি সম্পাদক যা প্রতিটি তথ্যের গুণমান যাচাই করে টেম্পোরাল ইন্টেলিজেন্স এটি সময়ের সাথে সম্পর্কিত বিশ্লেষণ করে যেমন সময় অনুযায়ী ডেটার পরিবর্তন দেখাক কর্টেক্স অর্কেস্ট্রেটর এটি পরিচালকের মতো সব কাজকে সঠিকভাবে সমন্বয় করে রিফ্লেক্স ম্যানেজার এটি স্বয়ংক্রিয়ভাবে শিখে এবং প্রতিটি কাজের সাথে উন্নতি করে ডিজিটাল টুইন ফ্যাক্টরি এটি একটি আয়না যা গ্রাহকের মনোভাব বুঝতে সাহায্য করে এবং সম্ভাব্য পরিস্থিতি বিশ্লেষণ করে এমবিএ ইঞ্জিন এটি কৌশল নির্ধারণ করে সেরা পদক্ষেপটি খুঁজে বের করে ওয়ার গেম ইঞ্জিন এটি যুদ্ধ কক্ষের মতো যা প্রতিযোগিতামূলক সিমুলেশন করে অ্যাকশন এক্সিকিউটর এটি কাজের মতো যা সবকিছু বাস্তবায়ন করে নিয়ন্ত্রণের মধ্যে আইডেন্টিটি গ্রাফ এটি সংযোগকারী যা গ্রাহকের পরিচয় একত্রিত করে এইসব সিস্টেম একসাথে কাজ করে লুম্পিংকে আরো শক্তিশালী করে তোলে আশা করি এবার তুমি